আকর্ষণীয় মূল্যে জেএমসি ব্র্যান্ডের কেরিং প্লাস একটি 12 ফিট বডির পিকআপ বিক্রি করা হবে। পুরো পিকআপটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। 6টি চাকার কন্ডিশন দেখুন, একেবারে নতুন চাকা 6টি রয়েছে। ক্যাবিনের ভিতরের অংশ, বাহিরের অংশ, ইঞ্জিনের সার্বিক অবস্থা, ডিজিটাল নাম্বার প্লেট, যাবতীয় সকল আপডেট এই ভিডিওতে বিস্তারিত উপস্থাপন করব এবং পুরো গাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যাদের এই সেগমেন্টের গাড়ি প্রয়োজন অবশ্যই ভিডিওটি পুরো কন্টিনিউ করুন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন। অনেকেরই এই ধরনের পিকআপ প্রয়োজন হয়, মিনি ট্রাক প্রয়োজন হয়, তারা অনেক উপকৃত হবে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, 12 ফিট বডির এই পিকআপটি আপনাদেরকে ভালোভাবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যারিং প্লাস পিকআপটির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন একেবারে টিপটপ রয়েছে, কোনো প্রকার ঘষা মাজা দাগ এই ধরনের কিছুই পিকআপটির কেবিনে দেখতে পাইনি। এবং এটার ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু লাগানো রয়েছে, যেটা অনেকেই প্যারাদায়ক মনে করে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো। পেছনের বডিটি দেখতেছেন, কার্গো বক্সটি যথেষ্ট প্রশস্ত এবং রেলিং বাড়ানো রয়েছে। 6টি চাকার কন্ডিশন দেখুন, একেবারে নতুনের মতো চাকা, ফ্রেশ কন্ডিশনের চাকা রয়েছে। যে কোনো গাড়ি, পুরাতন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে চাকা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ চাকাতে বর্তমানে অনেক টাকার ইনভেস্ট করতে হয়। এবং ওভারঅল আপনারা সেসিস কন্ডিশন, স্পেয়ার চাকাটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাবিনের সার্বিক অবস্থা দেখছেন। পেছনের যে মালামাল ক্যারিং করার বক্সটি দেখেছেন, যেটাতে কালার একটু রয়েছে, এটা আসলে মালামাল ক্যারিং করলে আপনার ক্ষেত্রেও এটার কালারটা একটু নষ্ট হবে, তবে এটাতে কালার করতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। এবং ক্যাবিনের ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একবার ফ্রেশ লুকে রয়েছে। ড্রাইভার এবং পাশে আরও দুটি সিট রয়েছে। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে। এবং আপনার ডিজিটাল নাম্বার প্লেটটিও লাগানো রয়েছে, যেটা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি। এবং এই পিকআপটিতে কিন্তু হর্স পাওয়ার হিসেবে রয়েছে 91 হর্স পাওয়ার এবং গিয়ার হিসেবে রয়েছে সামনে 5টি, পেছনে 1টি। গাড়িটির ওভারঅল ওজন হচ্ছে প্রায় 3 টন গাড়িটির ওজন বলেছি। এবং এটার পেপারস হচ্ছে কাগজপত্রে 1.5 টন এটার রেজিস্ট্রেশন। আর হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190 মিলিমিটার। এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 63 লিটার। এবং আপনার স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি। ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ লুকে রয়েছে। ওভারঅল গাড়িটির কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে। যারা ক্রয় করতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। সামনে দুটি দরজা ওপেন করে আপনাদেরকে সার্বিক অবস্থা দেখাচ্ছি এবং নিচ থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ইতিমধ্যে বলেছি। পেছনের বক্সটির সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রশস্ত রয়েছে, উচ্চতা রয়েছে। এবং এটা পাশে হচ্ছে 6.5 ফিট এবং লম্বায় হচ্ছে 12 ফিট পেছনের মালামাল ক্যারিং করার সাইডটি। আর বডির অংশটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র পেছনে মালামাল ক্যারিং করার অংশটি আপনি চাইলে রং করতে পারেন, না করলেও যথেষ্ট। ওভারঅল সেসিস কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির। এবং সব দিক থেকে আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ অনেকে ভিডিও দেখেই কিন্তু দাম কনফার্ম করে ফেলেন। মূল্য জানার বিষয়ে অবশ্যই আপনি সরাসরি ফোন করুন, ফোন করে কথা বলে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনাদেরকে ক্যাবিনের নিচে যে ইঞ্জিন সাইডটি রয়েছে সেটা দেখাচ্ছি। এটা কিন্তু জেএমসি চাইনিজ গাড়ি হলেও পুরো ইঞ্জিন সেটআপটি হচ্ছে ইসুজু ইঞ্জিন, জাপানি ইসুজু ইঞ্জিন। এই যে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, খোদাই করা ইসুজু ইঞ্জিন লেখা রয়েছে। এবং এটার ইঞ্জিনের সিসি হচ্ছে 2771 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ডিজেল চালিত ইঞ্জিন। এবং এটার হর্স পাওয়ার হচ্ছে 91, যেটার টপ স্পিড হচ্ছে প্রায় 110 কিলোমিটার। এবং এই ইঞ্জিনটি কিন্তু যথেষ্ট লং টাইম ব্যবহার করার ক্যাপাসিটি রয়েছে এবং যথেষ্ট শক্তিশালী একটি জাপানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ওভারঅল ক্যাবিন কন্ডিশনটিও যথেষ্ট লাইট, আপনি চাইলে অনায়াসেই এটাকে উঠাতে পারেন এবং ইঞ্জিনের সার্বিক অবস্থা আপনি দেখে শুনে বুঝে গাড়িটি নেওয়ার অপশন রয়েছে। এছাড়া এটার টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনারা যারা গাড়ি সম্পর্কে জানেন, টার্বো ইঞ্জিনগুলো অধিক শক্তিশালী হয়ে থাকে। এবং সামনের চাকার অংশটি আবারও দেখাচ্ছি এবং সেসিসের অংশটি আপনাদের আবারও দেখাচ্ছি। যদিও এখানে মাটি দেখতে পাচ্ছেন, ভাড়া থেকে এসেছে, ট্রিপ থেকে, এজন্য আপনার এই জায়গাটি যদি আরেকটু ওয়াশ করে দেওয়া হতো, এই যে দেখুন হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো নতুনের মতো ফ্রেশ সেসিসটি বের হয়ে আসছে। যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে সেসিসটি। এবং এটার অ্যাভারেজ মাইলেজ হচ্ছে 9 কিলোমিটার। আপনারা অনেকেই জানেন মাইলেজ কিন্তু ফিক্সড বলা সম্ভব নয়, চালানোর ধরন অনুযায়ী লোড ক্যাপাসিটির উপর নির্ভর করে মাইলেজ বেশি কম হতে পারে। এই পিকআপটিতে কিন্তু ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা বর্তমানে আধুনিক টেকনোলজি এবং যথেষ্ট নিরাপদ ব্রেকিং সিস্টেম, যেটা এই পিকআপটিতে
ইনস্টল করা রয়েছে এবং এটার গিয়ার হিসেবে সামনে 5টি পেছনে একটি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। ওভারঅল গাড়িটির লুকিং আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট গুড কন্ডিশনে রয়েছে গাড়িটি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি, কারণ অনেকেই চালিয়ে দেখানোর বিষয়ে আমাদেরকে ভিডিওতে অনুরোধ করে থাকেন। পাশাপাশি গাড়িটি রোদের সময় ভিডিও করার কারণে অনেকটা বেশি ফোকাসের কারণে অনেকটা জ্বলা মনে হতে পারে আপনাদের কাছে ভিডিওটি, বাস্তবে কিন্তু এটি যথেষ্ট চাকচিক্য এবং ফ্রেশ কন্ডিশনের একটি পিকআপটি নিতে আগ্রহী হলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন অথবা যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন, যাদের এই ধরনের কন্টেন্ট প্রয়োজন তারা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।